সবাইকে স্বাগতম আক্তার্স স্কুলে। তো আজকে চতুর্থ শ্রেণীর বইয়ের 72 নম্বর যে পৃষ্ঠাটা আছে সেই পৃষ্ঠাটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো 72 নম্বর পেজের যে এক নম্বরে, এখানে এক নম্বরে যে এক নম্বর অঙ্কটা আছে এটা আজকে এখানে কি বলেছে দেখো। এখন এই পেজে আসলে অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করা খুব কঠিন হয়ে যাবে। তো দেখি যতটুকু শেয়ার করা যায়, অঙ্ক করা যায়। দেখো এখানে বলেছে যে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়, অর্থাৎ খালি ঘরে আমাদের সম্পর্ক প্রতীক বসাতে হবে। তো এখানে আমরা প্রথমে কি করব, এখানে বাম পাশ বা বাম পক্ষ বা লেফট সাইড লিখবো, বা এখানে রাইট হ্যান্ড সাইড লিখবো। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, প্রথমে অঙ্কটাকে তুলব। প্রথমে চলো আমরা অঙ্কটাকে তুলে নিচ্ছি। এই দেখো পেজ নাম্বার হচ্ছে 72 নম্বর পৃষ্ঠা, আর শ্রেণী হচ্ছে চতুর্থ শ্রেণী। আচ্ছা, এখন দেখো প্রথমে আমি অঙ্কটা তুলে নিচ্ছি। এক নম্বরে কি বলেছে, 87 যোগ 13, তারপরে খালি ঘর, তারপর হচ্ছে 108 বিয়োগ 19। তো দেখো এটাকে আমরা প্রথমে বাম পক্ষ, মানে এই বাম পাশে যেটা, হাতের বাম পাশে যেটা আছে সেটাকে আমরা বাম পক্ষ হিসেবে করবো, আর ডান পাশে যেটা আছে সেটাকে আমরা ডান পক্ষ হিসেবে করব। তো তোমরা এটাকে বাম পক্ষও লিখতে পারো বা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। এই যে বাম পক্ষ লিখতে পারো, অথবা এভাবেও লিখতে পারো লেফট হ্যান্ড সাইড, এটাও লিখতে পারো, অথবা লেফট সাইড এটাও লিখতে পারো। তিনভাবেই লেখা যায়। ঠিক আছে, এখন তোমরা যেটা খুশি লিখতে পারো। আমি বাম পক্ষ দিয়ে শুরু করলাম। এখানে আছে দেখো 87 যোগ 13। আচ্ছা, এটা আমি এমনি দেখালাম, এটা আলাদা রাখো। 87 যোগ 13। এখন আমরা কি করব, এটাকে যোগ করব। বামপক্ষে কি আছে, 87 সাথে 13 আমাদের যোগ করতে হবে। তো 3 এর সাথে 7 যোগ করব, 7 আর 3 যোগ করলে কত হবে, 10। 10 এর শূন্য বসাবো, হাতে আছে 1, সেই 1 আমি এই 1কে দিলে হবে 2, 2 আর 8 মিলে কত হবে, 10। এখানে 10 বসালাম। তাহলে বামপক্ষের আমার রেজাল্ট আসছে হচ্ছে 100। এবার আমরা লিখবো হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইডও লিখতে পারো। আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথম অঙ্কটায়। রাইট হ্যান্ড সাইড এটাও লিখতে পারো, অথবা রাইট সাইড এটাও লিখতে পারো। ওকে, যেটা খুশি লিখতে পারো। তো আমি ডান পক্ষটাই রাখলাম। এখন ডান পক্ষে কী আছে দেখো, 108 বিয়োগ 19। 108 বিয়োগ 19 সমান সমান, দেখো আমরা বিয়োগ করব 9 থেকে 18 পর্যন্ত গুনবো। কত হবে, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, কত হলো, 9 হলো। হাতে আছে 1, সেই 1 আমি এই 1কে দিব, দিলে কত হবে, 2 হবে। 2 থেকে এই 10 পর্যন্ত গুনবো, শূন্যকে তো আমরা 10 দেবো বিয়োগের ক্ষেত্রে। তো 2 থেকে 10 পর্যন্ত গুনলে হবে 8। হাতে আছে 1, সেই 1 এই 1-এর নিচে দিলে মিলে যাবে, তাহলে 89। ওকে, অর্থাৎ 108 থেকে 19 চলে গেলে থাকবে 89। তো এখানে দেখো যে সুতরাং 100 ডান পক্ষের রেজাল্টটাও লিখলাম, বাম পক্ষের রেজাল্টটাও লিখলাম, আবার ডান পক্ষের রেজাল্টটাও লিখলাম। লেখার পরে এখানে আমরা চিহ্ন কি দিব, দেখো বড় কোনটা, এটা বড়, সমানও না আবার ইও না, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। তাহলে এই অনুযায়ী আমি তো এখন রেজাল্টটা বসিয়ে সংখ্যাটা দেখালাম। এখন আমরা প্রথমে যে লাইনটা আছে লাইনটা তুলবো এখানে। ঠিক আছে, আমাদের বাম পক্ষে কী আছে, 87 যোগ 13, তারপরে এখানে একটা ঘর করব, ঘর করে এখানে আছে 108 বিয়োগ 19। এখন দেখো এইটা আমাদের বড় না, তাহলে এই পাশটা আমাদের এরকম বড় দিব। তাহলে দেখো আমাদের সম্পর্ক প্রতীক দিয়ে অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, প্রথমে আমরা বাম পক্ষটা বের করেছি, তারপর ডান পক্ষ বের করেছি। বের করার পরে আমরা দেখলাম যে বাম পক্ষে 100, ডান পক্ষে আছে 89। তাহলে আমরা চিহ্ন যদি বসাতে চাই, যেহেতু এটা বড় এটা ছোট, তো আমরা এটার মান যেটা, যে মেইন অঙ্কটা বসিয়েছি, বসিয়ে ফলাফল অনুযায়ী আমরা চিহ্নটাকে বসিয়ে দিয়েছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো 1 নম্বর অঙ্কটা। তো চলো এখন আমরা যাবো 2 নম্বর অঙ্কে। তো দেখো এখানে আমি 2 নম্বর যে অঙ্কটা আছে তোমাদের বইতে, 2 নম্বর অঙ্কটা আমি তুলেছি, একটু দেখাই নিই তোমাদেরকে। দেখো 2 নম্বর অঙ্কে আমাদের আছে হচ্ছে, এখানে আছে 267 বিয়োগ 25 বিয়োগ 27, তারপরে খালি ঘর 267 বিয়োগ, এবার ব্র্যাকেট দিয়েছে 25 যোগ 27। ঠিক আছে, এই অঙ্কটা আমরা করবো। তবে এখানে খাতায় তুলে নিয়েছি। তো দেখো প্রথমে আমরা কি করব, বাম পক্ষ লিখবো। হ্যাঁ, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যা খুশি লাগো, লেফট সাইডও লিখতে পারো। তো বাম পক্ষ দিয়ে তুললাম 267 বিয়োগ 25 বিয়োগ 27। লেখার পরে এখন আমরা কি করব, এখানে দেখো এটাও বিয়োগ, এটাও বিয়োগ, এটা যোগ।
আমরা প্রথমে কি করব, এই যে দুইটা বিয়োগ আছে, দুইটা বিয়োগকে আমরা একত্রিত করব। যেহেতু এটা হচ্ছে যোগ, তাই এটা যা আছে তাই আমি লিখে রাখলাম। আর এই দুইটা হচ্ছে আমার বিয়োগ। তো বিয়োগগুলোকে আমি কি করব, একত্রিত করব। তো একত্রিত করার সময় আমরা কি করব, দুইটাকে যোগ করব, চিহ্ন দিব মাইনাস। ঠিক আছে, মাইনাস চিহ্ন হবে। যেমন একটা উদাহরণস্বরূপ আমি তোমাদের বলি, ধরো এটা হচ্ছে যোগেরটা হচ্ছে ভালো আম, বিয়োগেরটা হচ্ছে পচা আম। তো ভালো আমটা ভালো আমের জায়গায় রাখলাম, আর দুই ঝুড়িতে পচা আম আছে, পচা আমগুলোকে যখন আমি একত্রিত করে উপরে সিল দিয়ে দিব যেটা পচা আম, তো এই মাইনাসটা হচ্ছে ওদের সিল, ঠিক আছে, বিয়োগটা। আর এটা একত্রিত করবো মানে যোগ করব। তোমরা অনেকে বলতে পারো যে বিশ এখানে তো বিয়োগ হবে, বিয়োগ চিহ্ন আছে, কেন আপনি যোগ করবেন? এখানে আমি যোগ বিয়োগ কিছুই করছি না, এখানে যে জিনিসটা আমি করছি এটাও বিয়োগ এটাও বিয়োগ, দুইটা বিয়োগকে আমি একত্রিত করে দিচ্ছি এবং ওদের পরিচয় যেটা ওরা বিয়োগ সেটা উপরে দিয়ে দিচ্ছি। সেটা আমি প্রথমে দিয়ে দিলাম বিয়োগ, তারপর ওদের দুজনকে আমি একত্রিত করে দিচ্ছি। ওকে, তো 7 5 কত হবে, 12, 12 2 হাতে আছে 1, 1 আর 2 3, 3 আর 2 কত 5, 52। এখন আমি কি করব, দেখো এটা যোগ এটা বিয়োগ, এখন আমি এখান থেকে বিয়োগ করব। তো 2 থেকে আমি 7 পর্যন্ত গুনলে আসবে 5, হাতে আমার কিছু নেই। আবার 5 থেকে 6 পর্যন্ত গুনলে হবে 1, এখানেও হাতে কিছু নেই। আর কি আছে, এখানে 2 আছে, তো 215। তো 267 থেকে 52 বিয়োগ করলে আমার আসলে হচ্ছে 215। এটা আসছে হচ্ছে আমার বাম পাশের যেটা। এবার ডান পক্ষ লিখব, ডান পক্ষ সমান সমান, দেখো ডান পক্ষ কি হয়, এখানে লিখি 267 বিয়োগ এখানে আছে 25 যোগ 27 সমান সমান। এখন দেখো এখানে যেটা আছে সেটা লিখেই রাখলাম 267, তারপর বিয়োগ চিহ্ন আছে বসালাম। এবার এই দুটাকে যোগ করব, 7 আর 5 যোগ করলে কত হবে, 7 5 12 হবে, 7 8 9 10 11 12, 12 2 লিখলাম, হাতে আছে 8 9 10 11 12, 12 2 হাতে আছে কত 1, 1 আর 2 মিলে হবে 3, 3 আর 2 কত 5, 52। এখন 267 থেকে 52 গেলে কত আসবে, দেখো 2 থেকে 7 পর্যন্ত গণ 5 হবে, হাতে আছে কিছু না, নাই কিছু নাই। এবার 5 থেকে 6 পর্যন্ত গুনলে হবে 1, এটাও হাতে কিছু নেই। এবার 2 আছে, 2 নামিয়ে দিলাম। তো দেখো এখানে হলো 215, এখানে হলো 215, অর্থাৎ এরা দুইজন কি সমান সমান না? তো আমরা এখানে প্রথমে দিয়ে দিব 215 সমান সমান 215, ঠিক আছে। এখন আমরা কি করব, সুতরাং পুরো অঙ্কটা কি তুলব, 267 বিয়োগ 25 বিয়োগ 27, তারপরে ঘর 267 বিয়োগ 25 যোগ 27, এখানে কি করব, সমান সমান চিহ্নটা দিয়ে দেব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ আমরা বাম পক্ষর ক্যালকুলেশন করলাম, ডান পক্ষরও ক্যালকুলেশন করলাম, দুইটা ক্যালকুলেশন করার পরে আমরা রেজাল্টে দেখলাম যে চিহ্নটা কি বসে, চিহ্ন সমান সমান হলে সমান সমান, বড় হলে বড়, ছোট হলে ছোট, আর নট ইকুয়াল টু হলে, মানে এই তিনটেই তো বসাবো। বাস এখন সমান সমান বসিয়ে দিয়েছি। তো এই হলো আমার 1 নাম্বার এবং 2 নাম্বার যে অঙ্কটা আছে, এই দুটো অঙ্ক আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি ঠিক এইভাবে পরের যে দুইটা অঙ্ক আছে তোমরা এই অঙ্ক দুইটা করতে পারবে। তো 1 আর 2 আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। 3 নম্বর অঙ্কটা তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। তো 3 নম্বর অঙ্কটা যদি না পারো আমাকে কমেন্টস করে বলতে পারো, তাহলে আমি তোমাদের সাথে 3 নম্বর অঙ্কটা নিয়ে আবার একটা ভিডিও প্রকাশ করব, ঠিক আছে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিও, আর একটা লাইক দিও, কষ্ট করে একটু শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেলরাও আমার ভিডিওটা দেখতে পায়। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।